নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ বানাবো ডিমের কষা। ডিমের কষা বানাবার জন্য আমি এখানে নিয়েছি 4টে সেদ্ধ ডিম, নিয়েছি 2টো পেঁয়াজ একদম পাতলা করে কাটা, 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি বড় দানার বেশ কয়েক কোয়া রসুন, সামান্য একটু ধনেপাতা। প্রথমে আমি এই 2টো টমেটো আর রসুনটাকে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সার জারের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। আমি এখানে বড় দানার 8 কোয়া রসুন ব্যবহার করেছি। এবারে আমি এটা পেস্ট করে নেব। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, সামান্য একটু লবণ তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি লবণ আর হলুদ মাখানো ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটুখানি নেড়ে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রায় 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে এইভাবে ভাজা করে নিয়েছি। এখন আমি টমেটো আর রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মিক্সারের জার ধোয়া সামান্য একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু। ডিমের কষার মধ্যে কিন্তু আমি কোনো আদার ব্যবহার করিনি। এখানে রসুনের ব্যবহারটা সামান্য একটু বেশি করতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। একটু কিন্তু ঝাল ঝাল খেতে হবে। সব কিছু মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। সব কিছু একেবারে ভালো করে মিশিয়ে নেব। আর কিন্তু কোনো রকম কোনো জলের ব্যবহার আমি এর মধ্যে করব না। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। ডিমের কষা একদম তৈরি। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, একদম শুকনো শুকনো ও ঝাল ঝাল এই ডিমের কষা। ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু ধনেপাতা। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব। তৈরি করে নিলাম
ঝাল ঝাল ডিমের কষা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।